হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মাহিরা। আজকের এই ব্লগে আমরা পেন্সিল অর্গানাইজার বানাবো। তো আমার পেন্সিল কলম এগুলো রাখবার জন্য আমরা আজকে একটা বক্স বানাবো। তো লেটস গো, দেরি না করে শুরু করা যাক। সো গাইজ, পেন্সিলের সাথে সাথে আমাদের আরও কিছু জিনিস আছে যেগুলো আমরা অর্গানাইজ করব। তো এখানে অনেক কিছু জিনিস আছে, তো লেটস মেক ইট। সো গাইজ, এখানে আমাদের আছে A4 পেপার, এটা আমি পরে দেখাচ্ছি খুলে। তো এখানে আমাদের আছে অনেক কলম। এই বক্সের ভিতরে আছে আমাদের অনেক কলম। এইটার ভিতরে আছে আমাদের কলম কমাই গেছে, ছিনে গেছে, অসুবিধা নেই। এখানে জন্য অর্গানাইজার বানাবো। তো এটা আমার ক্রাফটের জন্য এখন আমি বানাবো সিজার, কলম, পেন্সিল এগুলো। এখানে আমি দুইটা টয়লেট টিস্যু রোল নিয়ে নিয়েছি, আর এখানে একটু চকলেট রেপার আর এমনি রেপার নিয়ে নিচ্ছি। আর এখানে আর একটা কলম, আর এখানে আমাদের টেপ, চুড়ি। এখানে টেপের খালি অংশ যেটা এটা রাখছি যদি ক্রাফটের জন্য কাজে লাগে। এখানে আমাদের ইরেজার, শার্পনার, পরে একটা কার্টুন আছে যেটার মুখ আমি কষ্টিপ দিয়ে ঘুরে ফেলেছি। এখানে আমার একটা হাইলাইটার আছে, এখানে একটা টিস্যুর বক্স, এখানে একটা বই আছে ছোট ডায়েরির মতো। তো এখানে আমাদের বক্স আছে তিনটা বক্স, এই একটা যেটা আমরা ক্রাফটে ইউজ করবো। এখানে একটা খালি ডিব্বার মতো কেকটা পড়ে আছে। আর এটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করছে কার্ড। তো আমি এটা যদি কিছুতে লাগাইতে পারি বা ইউজ করতে পারি দেখাবো। আর স্কেচ। তো চল যাক, আমরা এখন কীরকম বানাবো এটা দেখা যাবে। তো গাইস, আমরা এই বড় বক্স দিয়ে বানাবো, কারণ ছোট বক্সে আমাদের কলম জায়গা হবে না। তো লেটস গো। তো গাইস, আমি ক্রাফট শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে আমার কলম কালেকশন দেখাই। তো লেটস গো। এখানে আমার অনেক কলম আছে। আমাদের মেটাডোরের অল টাইমের 6 পিসের দুইটা আছে। এখানে আমাদের মেটাডোরের আইটিনের 6 পিসের দুইটা আছে। আর এখানে আমাদের মেটাডোনের 3 পয়েন্টের 12 পিসের আছে কলম। আর এখানে আমাদের বক্সে একটা আছে। আর এখানে তো পেন্সিলের কলমের অভাব নাই, কলম এগুলো পেন্সিল, ব্রাশেসও আছে যেগুলো আমি রাখবো। তো গাইস, এটা ছেনে গেছে, না হলে আমি আপনাদেরকে ভালো করে দেখাইতাম। তো আমরা দেরি না করে আবার কাজ শুরু করি, লেট হয়ে যাচ্ছে। Let's start the craft. তো সব কলম আমি জলে ধরে রাখছি, এখন আমরা ক্রাফট শুরু করবো। আমি প্রথমে বক্স নিয়ে এটার দুই সাইড আমরা কেটে ফেলবো। আমি আপনাদেরকে এগুলো সাইড काटार पर আপনার দেখা করতেছি। तो गाइस, मैंने इसको कट कर लिया है और मेरे पास एक डस्टबिन नहीं है, तो मैं इस बॉक्स में इस बॉक्स को डस्टबिन बनाऊंगी। तो यहाँ पे कुछ कूड़ा है, तो मैं इन सबको यहाँ डाल दूंगी। তো গাইজ, আমার হিন্দি মত কেমন ছিল আপনারা কমেন্ট করবেন, আমি হিন্দি বলি মাঝে মাঝে। তো গাইজ, এখন আমরা কাটছি, এখন এইটার ভিতরে আমরা পাট করে ফেলবো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকম পাট করবো। তো গাইজ, আমি এগুলা টয়লেটের রোল সারা নিয়ে আসছি। আমি ভাবতেছি এগুলাকে আমরা কালার করবো বা এটাকে আমি পেপার দিয়ে ঘুরে এরকম লাইনে
রেখে দিব যাতে সার্কেলে আমরা কলম রাখতে পারি। আমি আপনাদেরকে কলম রেখে দেখাচ্ছি। এরকম আমরা এই বক্সের ভিতরেই রাখবো, আর এরকম আমরা কলম রাখতে পারবো। সাইডে আমি আরও খালি জায়গা রাখবো যাতে আমরা এখানেও জিনিস রাখতে পারি। तो गाइस मैं इस टॉयलेट रोल्स को पेपर से कलर करने वाली, कलरफुल पेपर से चिपकाऊंगी। अब मेरे पास वाइट पेपर्स भी है और कलरफुल, मुझे कलरफुल अच्छा लगा तो मेरे पास 3 कलर है। मैं कौन सा कलर यूज़ करूँ मैं डिसाइड ना कर पा रही हूँ। तो गाइस यहाँ पे मेरे पास ब्लू है और पिंक है, ऑरेंज थोड़ा सा बचा है। तो ऑरेंज से मैं नहीं कर सकती क्योंकि ऑरेंज थोड़ा है और ये 1-2 रोल करने से ही शेष हो जाएगा। तो इसमें बांग्ला विद हिंदी मिक्स कर रही हूँ क्योंकि मैं पूरा दिन टीवी देखती रही हूँ। मतलब मैंने गाइज আমি পুরো দিন টিভি দেখি, টিভিতে সিআইডি দেখতে থাকি। এই সিআইডি দেখতে দেখতে গাইজ আমি হিন্দি নিয়ে অবসেসড হয়ে গেছি। তো গাইজ কার কার সিআইডি ভালো লাগে কমেডিগুলো, আমার সিআইডি অনেক ভালো লাগে। তো গাইজ অরেঞ্জকে আমরা রিজেক্ট করে ফেলবো। এখন আছে পিঙ্ক আর ব্লু। যদি আমরা পিঙ্ককে এটার সাথে রোল করি তাহলে আমরা এটা ব্লু করব, মানে এই সাইডটা বক্সটা। আর যদি আমরা পিঙ্ককে এটা ব্লুকে এটা দিয়ে রোল করি তাহলে আমরা সাইডটা পিঙ্ক করব। ক্যামেরাতে এটা একটু অরেঞ্জ অরেঞ্জ লাগছে, আমি জানি না কেন। তো গাইজ আমার মাইন্ড দিচ্ছে কি এগুলোকে আমি পিঙ্ক করবো আর এগুলাকে ব্লু করবো। আমি আপনাদেরকে একটা ইয়ে করে দেখাই, তারপরে আমি এখানে আপনাকে একটা করে দেখাচ্ছি। দেখেন পিঙ্ক করলে কিছুটা এরকম লাগবে। আমি এটা কাটি নাই, এরকম এক্সট্রা নিচে। তো আমি এটাকে পিঙ্ক করতেছি আর সাইড ব্লু করবো। ওকে, আমি এটাকে পিঙ্ক করার পর আপনাদের সাথে দেখা করছি। গাইজ আমাদের একটা কমপ্লিট হয়ে গিয়েছে, তোমরা বাকি সবও বানাবো। তো আমরা সব বানানোর পরে আবার দেখা করতেছি। তো গাইজ আমি এগুলো সব পিঙ্ক করে ফেলতেছি। ক্যামেরা অরেঞ্জ অরেঞ্জ লাগতেছে, আমি কেন বুঝতেছি না। তো গাইজ আমি এটা পিঙ্ক করছি। এখন এই বক্সটা যেটা আছে এটাকে আমি পুরো ব্লু পেপার দিয়ে ঘুরে ফেলবো। তো গাইজ এটার ভিতর বাহির পুরো সাইড আমি এটাকে ব্লু পেপার করবো। তো গাইজ সি ইউ আফটার কালারিং দ্য। গাইজ সেহরির সময় হয়ে গিয়েছে, তো আমরা এখন সেহরি করে ফেলেছি। এখন আমরা ভাত খাবো, তারপরে আবার ভিডিওটাকে কন্টিনিউ করবো। তো গাইজ ওকে বাই, আমরা ভিডিওকে আরেকটু পরে কন্টিনিউ করবো। তো বাই। সো গাইজ আমরা এটাকে ইয়ে করে ফেলেছি। তো এটার ভিতরটা খালি খালি রাখি। তো এই চকলেটের র্যাপার যেটা, এটা আমরা এই ভিতরে দিব। আবার সাইডে আমি কিছু দিচ্ছি না, সাইড খালি রাখছি কেন কি আমি সাইড ভরে ফেলবো। সাইডে আমি এগুলো দিব, তো তাই ওর আমি সাইডে কিছু দিব না। তো গাইস আমি এগুলা বানাচ্ছি। কিছুটা এরকম করছি, এখানে নিচে আমি চকলেট দিয়ে দিয়েছি। তো এখানে আমি কলম রাখবো, দেখি কলম রেখে দেখি। দেখতে পারবেন কলম রাখলে এখানে কীরকম লাগতেছে। আকাশ তারপর কমেন্ট করবেন কেমন লাগতেছে। আর এইটুকু আমি এখানে নাম লিখবো, লিখে লাগিয়ে দেবো। লাগানোর পরে আমি আপনাদেরকে একটা শর্টে ছেড়ে দিব কীরকম লাগতেছে। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করি। বাই বাই।